আমাদের আসলে ব্যাংকিং সেক্টরের গভর্নেন্সের ইমপ্রুভমেন্ট দরকার। আমরা হয়তো ভিতরে কাজ করছি, রাইটলি আপনি বলেছেন যে অনেক সময় আমরা মিট করি না বলে রিপ্রেজেন্ট হয়। ২ সপ্তাহ আগে আমার ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা বসেছি। তাদেরকে স্পষ্ট যে কথাটা আমরা বলেছি যে, যেকোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। অর্থাৎ শাস্তির মাত্রাটা সেই ডেভিয়েশনের জন্য যেটা হওয়া দরকার, আগে অনেক হয়তো সর্বনিম্ন মাত্রায় দেওয়া হতো, এটা এখন সর্বোচ্চটাই যাতে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, গত সপ্তাহে আমাদের ৬টা স্পেশাল টিম স্পেশাল অডিট করেছে ৬টা ব্যাংক ৩ দিনের জন্য। এটা ২৩, ২৪, ২৫ তারিখে তারা মূলত ফরেন এক্সচেঞ্জ এবং আইটি অডিট করেছে। এবং আমি গত শনিবারে এই ৬টা টিমের সাথে জুমে কথা বলি। থ্রু আপনারা জানেন যে আমরা অনলাইনে একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমরা অনেক ফাইন্ডিংস নিয়ে দেখতে পাই যে যেটা খুবই অস্বাভাবিক ধরনের। ইভেন ২০২৫ সালে একটা এলসির পেমেন্ট হয়ে গেছে শুরুতে, দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে সেটা দেয়া হয়নি। অর্থাৎ এই ধরনের লোনকে হাইড করা হয়েছে। সো এগুলোর ব্যাপারে আমরা খুব কঠোর অবস্থানে আছি। আরো অনেক ধরনের স্পেশাল অডিট আমরা টিম তৈরি করব এবং এগুলো অব্যাহত থাকবে। এতে আশা করছি যে সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ব্যাংকিং সেক্টরের যে গভর্নেন্সের ঘাটতি আছে সেটা ইমপ্রুভ করবে। এই হচ্ছে মোটামুটি আপনার আরেকটা প্রশ্ন ছিল মেঘনা গ্রুপের $80 মিলিয়ন একটা রিফিউজালের ব্যাপারে। অ্যাকচুয়ালি 2022-এ যখন হঠাৎ করে কারেন্সি ডেপ্রিসিয়েট করে, বাংলাদেশ ব্যাংক খুব স্বাভাবিকভাবেই ফরেন লোনের ব্যাপারে অনেক বেশি সতর্ক হয়। কিন্তু এখনকার সিনারিওটা ভিন্ন। আমরা যদি দেখি যে এখন মার্কেটে টাকা লোন আপনার 12%, 14%। সো কোনো এন্টারপ্রেনিয়র যদি সেটা 5%, 6%-এ নিতে পারে, আমাদের এখনকার পলিসি হচ্ছে যে সেটাকে এনকারেজ করা। এবং সেই ক্ষেত্রে মেঘনার ক্ষেত্রে ছিল একটা অংশ ছিল রিপেমেন্ট অফ টাকা লোন। সো সেই ক্ষেত্রে একটা রিজার্ভেশন ছিল। বাট এখনকার পলিসি হচ্ছে, এবং আমরা একটা নতুন সার্কুলার দিব, এটাকে আরো সহজ করব ফরেন লোনকে। কারণ ফরেন লোনকে এই মুহূর্তে যদি আমরা সহজ না করি, তাহলে টাকা লোন কিন্তু অনেক এক্সপেন্সিভ থাকবে, আমার টাকার সাপ্লাই বাড়বে না। সো আমরা হয়তো এটাকে এনকারেজ করব। আর পারিবারিক জীবনে আতঙ্কিত আছে এরকম কিছু আমার জানা নাই। নিশ্চয়ই আমি অনুরোধ করব আমার সহকর্মী কেউ যদি এরকম হয়ে থাকে, নিশ্চয়ই যাতে আমার সাথে যোগাযোগ করে। কারণ এই ব্যাপারে আমাদের স্পষ্ট বার্তা, কোনো ধরনের চাপ, কোনো ধরনের ইনফ্লুয়েন্সিয়াল প্রেশার, সেটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। এটা গভর্নমেন্টের দিক থেকেও বারবার আপনারা দেখেছেন, পার্লামেন্টে বলা হয়েছে, অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে এটিকে অ্যালাউ করা হবে না। আমার মনে হয় না যে এই জায়গাটায় এটা হচ্ছে পলিসিগত একটা ধারণা, চেঞ্জ শিফটিং হচ্ছে, সেখানে একটু তো সমস্যা হবেই। কারণ ওই যে কনজারভেটিভ যেই চিন্তা, সেখান থেকে আমরা বের হয়ে আসছি এবং এইটাকে এখন আমরা ওপেন পলিসি করে দিচ্ছি এবং বিদেশি ঋণ গ্রহণকে আরো সহজ করে দিব আমরা। আজকেও আমরা একটা ছোট মিটিং এ আলোচনা করেছি, স্পেশালি বিদেশি কোম্পানি যারা প্যারেন্ট কোম্পানি থেকে লোন নিবে বা এদের ক্ষেত্রে আমরা প্রায়র পারমিশনটাও হয়তো তুলে দেওয়ার চিন্তা করছি, যাতে এই জিনিসটা সহজে লোনটা নিতে পারে। ডেফিনেটলি পরবর্তীতে তাদের এটাকে আমাদেরকে ইনফর্ম করতে হবে, তা না হলে যখন রিপাট্রিয়েট করতে চাইবে তাহলে তো অসুবিধা হবেই।